নমস্কার। কৃষ্ণনগরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর টিকে দাস স্যারের বাড়িতে আলপনা দিলাম। সর্বপ্রথম অনেক ধন্যবাদ রোশনাইকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। প্রতিটি কাজের সুযোগই আমার কাছে পরমেশ্বরের আশীর্বাদ। চেষ্টা করি প্রত্যেকটা কাজকে সন্তান সম যত্ন সহকারে ভালোবেসে নিজের সবচেয়ে বেস্টটুকু দিয়ে সৃষ্টি করতে। এই কাজটি ছিল ভীষণ ভীষণ স্পেশাল। কৃষ্ণনগরবাসী এবং কৃষ্ণনগরের বাইরের প্রচুর মানুষ ডাক্তারবাবুর কাছে একবার না একবার এসেছেনই। যেহেতু আমি জন্মগতভাবে একজন কৃষ্ণনাগরিক, একদম জন্মের পর মুহূর্ত থেকেই একেবারে কিশোরী বয়স পর্যন্ত আমার এক এবং একমাত্র বাঁধা ধরা ডাক্তারবাবু ছিলেন তিনি। আমার জীবনের এমন একজন গুরুত্বপূর্ণ মানুষের মেয়ের বিয়েতে তার বাড়িটাকে সাজাতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। কাজটি ছিল 3টি বিরাট আলপনার, একটি গায়ে হলুদের, একটি বৃদ্ধির ও একটি উঠোনে। এর মধ্যে গায়ে হলুদের আলপনাটি ছিল সবচেয়ে বড়, উঠোনেরটি ছিল মাঝারি এবং বৃদ্ধির স্থানে 3 বছর আগের করা একটা আলপনা ছিল, সেটিকে আবার নতুন করে রূপ দেওয়ার দায়িত্ব ছিল। সম্পূর্ণ কাজটা শেষ করতে মোটামুটি 8 ঘন্টা সময় লেগেছিল, যার মধ্যে প্রায় 4.5-5 ঘন্টা এই ছাদে গায়ে হলুদের আলপনাটিতেই লেগে গেছিল। তপলব্ধাদি চেয়েছিল আলপনাগুলো হবে লাল সাদার কম্বিনেশনে, তবে আমি দিদিকে সাজেস্ট করি গায়ে হলুদের আলপনাটাতে একটু হলুদ রঙের ছোঁয়া রাখতে। তো সেই মতোই শুধু গায়ে হলুদের আলপনা করেছি লাল হলুদ সাদা কম্বিনেশনে, আর বৃদ্ধি ও উঠোনের আলপনাটা করেছি লাল সাদা কম্বিনেশনে। প্রথমেই লোকেশনে পৌঁছে জায়গাগুলো ভালোভাবে দেখে বুঝে নিয়ে কাজ শুরু করি। সুতোর মাথায় চক বেঁধে অর্ধবৃত্তগুলো করে নিয়েছি। আমার আগের ভিডিও দেখে থাকলে জানবে এর আগের যে ছাদনাতলায় আলপনা করেছিলাম সেখানে জায়গার স্বল্পতার জন্য তবলা সানাই এগুলো করতে পারিনি, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম ব্রাইট একটা বিয়ের আলপনা করার। এখানে অঢেল জায়গা পেয়ে আমি মনের সুখে আলপনা দিয়েছি। আর তোমরা তো জানোই বিয়ে শুনলেই আমার মনের মধ্যে কি ঘোরে, প্রজাপতি। 3 জোড়া তবলা সানাই, একটা বড় প্রজাপতি পদ্ম কলকা দিয়ে ছাদটাকে সাজিয়েছি। কাজ চলাকালীন কাকিমা দিদিরা স্যার ভীষণই সাপোর্ট করেছেন। কী যে যত্ন করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। পরিবারের প্রত্যেক সদস্য, অন্যান্য সহকারী সদস্যরাও এত ভালোবেসেছেন, সত্যি এতটা ভালোবাসা আমি আর কোথাও পাইনি। বেশিরভাগ সময়টাই আমি স্যারের সাথে নানান গল্প করে কাটিয়েছি। এই যে এখনও আমি অসুস্থ হলেই মা একটাই কথা বলে, ডাক্তারবাবু তো বলেইছিলেন মেয়েকে খুব যত্ন করবি। স্যারকে বলি যে আপনার একবার বলা কথা মা আমায় বছরে 100 বার শোনায়। আসলে আমরা যারা বাবাকে হারিয়ে ফেলি তারা পিতৃসম কোনো ব্যক্তির স্নেহ যত্ন ভালোবাসা পেলে বড্ড মন ভার করে ফেলি, কারণে অকারণেই চোখ ভিজে যায়। একটা মেয়ের জীবনে তার বাবার গুরুত্ব যে কী তা বোধহয় যার বাবা নেই তার থেকে ভালো আর কেউ বোঝে না। আমি জানি তিনি সবই দেখছেন, আশীর্বাদ করছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস বাবা খুব খুশি। কাজের কথায় ফিরি। ছাদের মেঝেটা স্টোন চিপস দিয়ে বাঁধানো হওয়ার দরুন একটু অসুবিধা হচ্ছিল রং করতে। রং যেমন বেশি লাগছিল তেমনই সময়ও বেশি লাগছিল। সম্পূর্ণ কাজটাই আমি করেছি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার দিয়ে। আলাদা আলাদা পাত্রে রং ঢেলে একটু সামান্য জল মিশিয়ে নিয়েছি। তুলি ব্যবহার করেছি 8 এবং 6 নম্বর ফ্ল্যাট তুলি ও 6 নম্বর গোল তুলি। প্রথমে সাদা রং দিয়ে সমস্ত আউটলাইনগুলো করে নিয়েছি, তারপর তবলাগুলো হলুদ আর সানাই ও কলকাগুলো লাল দিয়ে করেছি। ছাদটা এত সুন্দর, কত রকম ফুল গাছ, বিভিন্ন রকম গাঁদা, কেতকী, নয়নতারা, আরও কত রকম গাছ দিয়ে সাজানো, আবার পাশেই দোলনা। এক কথায় অপূর্ব একটা ছাদ। কাজ শুরু করেছিলাম ভর দুপুরে 1:30টা নাগাদ। সূর্যদেব তখন একেবারে মাথার ওপর। যদিও শীতকাল হওয়ায় রোদ্রে কাজ করতে কিন্তু আরামই লাগছিল, কাজও হচ্ছিল, রোদ পোহানোও হচ্ছিল। ধীরে ধীরে সূর্যের তাপ কমল। সূর্যদেব সেদিনের মতো ডুব দিলেন। আস্তে আস্তে চারিদিক আবছা অন্ধকার। এবাড়ি ওবাড়ি থেকে ভেসে এলো শঙ্খধ্বনি। এই পুরো ট্রানজিশনটা অনুভব করার, এটাকে ভাষায় প্রকাশ করে কতটা বোঝাতে পারলাম জানি না, কিন্তু শীতের মুখে এই ঝুপ করে সন্ধে নামার ঘটনা অনুভব করা জাস্ট অসাধারণ অনুভূতি। আসলে আমি যখন কাজ করি তখন না ফোন ব্যবহার করি না ঘড়ি দেখি।
তোমরা বলতে পারো, দেখতে পাচ্ছি হাতে ঘড়ি পড়ে আছো আর বলছো ঘড়ি দেখো না, ফোন দিয়ে ভিডিও রেকর্ড করছো আর বলছো ফোন দেখো না। না, দেখি না, আসলে আমার মনেই থাকে না। জানি না কেউ আমার সাথে রিলেট করতে পারবে কি না, কিন্তু একবার কাজ শুরু করলে আমার আর আশপাশ, দিন দুনিয়া, সময়কাল কিচ্ছুর খেয়াল থাকে না। সব ভুলে আমি পুরো ডুবে যাই কাজটার মধ্যে। এখানে তো এমন ডুব দিয়েছি যে স্যার মাঝে মাঝেই ঘড়ি দেখিয়ে বলেছেন, জয়ী 7টা, জয়ী 8টা, 10টা, একবার করে রিমাইন্ডার দিচ্ছেন আর 1 গুণ করে আমার স্পিড বেড়ে যাচ্ছে। এত তাড়াহুড়োতে উঠোনের আলপনাটা করেছি যে প্রথম ভিডিও ক্লিপগুলোও নেওয়া হয়নি। উঠোনের আলপনাটাই যেহেতু সর্বপ্রথম অতিথিদের চোখে পড়বে, তাই লিখেছি সুস্বাগতম। বৃদ্ধির স্থানটিতে 3 বছর আগে করা একটা আলপনা ছিল। স্যার আমায় ওই আলপনাটিকেই আবার একটু রং করে দিতে বলেন। তবে আমার মনে হয় বৃদ্ধি, নান্নিমুখ যে জায়গায় হয় সেখানে একদম বাঙালি লাল সাদা আলপনাই ভালো লাগে। তাই আগের আলপনার ওপর ভালোভাবে সাদা রং করে নিয়েছি। সাদা রং শুকানোর পর 4টে বড় বড় পদ্ম করেছি। তখন অলরেডি 10টা বেজে গেছে। কি ভীষণ তাড়াহুড়োতে যে এই আলপনাটা শেষ করেছি তা আর কি বলবো। যাই হোক, অবশেষে এই বিরাট কাজটা শেষ করতে পেরেছি। সকলের খুব পছন্দ হয়েছে কাজটা। স্যার বলেছেন সকলে আমায় 100-এ 100 দিয়েছে। সবাই আশীর্বাদ করবেন আমি যেন আরও আরও বড় আলপনা করতে পারি। আপনারা যদি বিয়ে, পুজো বা যে কোনো অনুষ্ঠানে আলপনার জন্য বুকিং করতে চান, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।